হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদে তো অনেক জায়গায় ঘুরতে গেছেন। এইবার অবশ্য আমাদের ঘুরতে যাওয়া হয়নি। আমাদের বাবা বাড়ি চলে যাচ্ছি ঈদের 4 দিন পর। মা মেয়ে, এই তো মা মেয়ে রেডি হওয়ার জন্য কাপড় বের করে নিলাম। আর রেডি হয়ে পরে ভিডিও করার কথা একদম মনে ছিল না। যাওয়ার সাথে সাথে কি করলো দেখেন, আমি খুব পছন্দ করি, আগেই কিছু বানিয়ে রেখেছিল, পোয়া পিঠে দিয়ে দিল। এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি খুব মিষ্টি লাভার। আমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি আমিই খাই। আর সেমাই দিয়ে দিল, খুব মজার। এগুলা খেয়ে চলে গেলাম আমরা বাড়ির সামনে। আমাদের আম গাছ আছে এখানে। এবার অবশ্য বেশি আম এসে নেই, এখানে দেখি 4-5টা আমের মতো আছে। তো আমরা পারলাম। আমগুলা খুব মিষ্টি ছিল, আমি আর আমার মেয়ে খেতেছিলাম। আর ওই আগের যে পপিটে বানাচ্ছিল তার থেকে কিছু ডো ছিল, সেটা বানানোর জন্য দেখিয়ে যায় বানাইতেছে বাসায়। আর পোয়া পিঠে কিন্তু মেশিনের গুঁড়া চাল দিয়ে হয় না, এটা হচ্ছে ব্লেন্ডার অথবা আগে ডেকিতে কুটে নেওয়া হতো। আর এই কালো কুচকুচে যে কড়াইটা দেখছেন, এটা লোহার কড়াই ছাড়া পোয়া পিঠে ভালো ফুলে ওঠে না, এর জন্য এটাতে করা। এরপর চলে গেলাম আমরা রাতের খাবারে। সারাদিন অনেক বিকালে যাওয়ার পর অনেক কিছুই খাওয়া হয়েছে, তার জন্য হালকা পাতলা এই যে রুই মাছ, ডিম সহ রুই মাছ রান্না করা হয়েছে। আর কুরবানির যেহেতু গরুর মাংস তো থাকবেই, তার কোনো কথাই নেই। আমরা অবশ্য বলে যাইনি, হঠাৎ করে চলে গেছি। এই তো আমরা এখন খেতে বসে পড়লাম, আমি আমার মেয়ের বাবা। আমি অবশ্য রুই মাছের তরকারি দিয়ে পেট ভরে খেয়ে নিয়েছি, কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, তাই মাছের তরকারি দিয়ে খেয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছিল তরকারিটা। এরপরে চলে গেলাম বাড়ির সামনে, ডালিম ঝুলতেছে, আর কিছু জাম পেরে জাম ভর্তা করলাম। তারপর হচ্ছে বিলম্বি ভর্তা করলাম। এই ভর্তাগুলো করার উদ্দেশ্য হচ্ছে, অনেকগুলো ভর্তা করেছি কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি দিই। তারপর বিকালে আমরা হাঁটতে একটু ঘুরতে বেরিয়ে গেলাম, এটা কদম ফুল পারলাম। এই তো পরে আয়সা দেখি একটা 4 কেজির মতো সিলভার কাপ নিয়ে এসেছে। সেটা অবশ্য আমি পছন্দ করি মাছ কাটার জন্য, এর জন্য আমার জন্য রেখে দেওয়া হয়েছে। আমি প্রথমে আইসগুলো ছাড়িয়ে নিয়েছি এটা চামিচের সাহায্যে সহজেই। এরপর আমি এটা কেটে নেব। আর এই মাছটাতে, পুরো মাছটাতে ডিম এই হয়েছে, প্রায় 1.5 কেজির মতো ডিম হয়ে গেছে, একটা পাতিল ভরা ডিম হয়ে গেছে। আর সেই ডিমটা আলু দিয়ে ভাজা হচ্ছে। আর আলু দিয়ে ডিম ভাজি খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, মাছের ডিমটা আমারও ভালো লাগে। আর এখানে আলু দিয়ে মাছটা, টাটকা মাছটা রান্না হচ্ছে, এখনও রান্না হয়নি, পাতলা ঝোল হবে। এই তো ছিল আমাদের বাবার বাড়ি যাওয়ার একটা ব্লগ। আমি সবার সাথে শেয়ার করলাম কি কি করলাম সেখানে গিয়ে। এরপর চলে গেলাম আম খাওয়ার জন্য। এগুলো হচ্ছে ফজলি আমগুলো ধুয়ে নিয়েছি, বিভিন্নভাবে কেটে নিয়েছি, কারণ আগেই তো বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এর জন্য আমি এগুলো কেটে নিয়েছি। ফুল করে কতটা অন্য ডিজাইনেও করে নিয়েছি। সবাই ভিজিট করবেন আমার ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ। আর আম খাওয়ার মধ্যে দিয়ে আমার ব্লগটা শেষ করব। তারপর আমরা ঘুরতে চলে গেছিলাম নদীর পাড়ে, যে দেখেন কত হাঁস। আর আমার মেয়ে গোসল করতেছিল নদীতে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার মধ্যে একটা বড় ট্রলার আসছিল। আসলে খুব সুন্দর একটা দৃশ্য ছিল, খুব ভালো লাগলো। সবাই ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আর কোনো ভিডিওতে।